হাই, যদি ভারতের সেনা ছাউনিতে চীন ও পাকিস্তান একসঙ্গে কয়েক হাজার ড্রোন অ্যাটাক করে তাহলে সেটার জবাব কীভাবে দেবে ভারত? তো আপনার উত্তর হবে কেন এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভারতের যে র্যাডার সিস্টেম সেটাই এই ড্রোনগুলিকে ট্র্যাক করবে, তারপর মিসাইল দিয়ে সেই ড্রোনগুলিকে ধ্বংস করবে। কিন্তু সেটাতে একটা সমস্যা আছে, আর সেটা হলো একটি মিসাইল একটি ড্রোন মারতে পারবে, সেটা ছোট হোক বা বড়, যেমনই এয়ার ডিফেন্স সিস্টেম হোক না কেন, সেটা একটি মিসাইল দিয়ে একটি ড্রোন ধ্বংস করতে পারবে। সেখানে আপনি খুব বেশি হলে 10টি, 20টি বা 100টি ড্রোন ধ্বংস করতে পারবেন। যেখানে কয়েক হাজার ড্রোনের ঝাঁক আপনার উপর আক্রমণ করতে আসবে, সেটাকে কীভাবে আটকাবেন? যেখানে আপনার মনে হতে পারে ভারতের বিজ্ঞানীরা নতুন ডিফেন্স সিস্টেম প্রস্তুত করবে, তেমনটা কিন্তু নয়। তার থেকেও বড় সমস্যা এটাই কি, এমনই ড্রোন খুবই কম খরচে কম সময়ে প্রস্তুত করা যায়। এই জন্যই সারা বিশ্বের সকল দেশ এটা নির্মাণ করছে, যার জন্য শক্তিশালী দেশগুলির যেমন আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, ইউরোপ সকলের জন্যই এই ড্রোনের ঝাঁক মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই জন্যই সকল শক্তিশালী দেশগুলি এই ড্রোনের ঝাঁককে আটকানোর জন্য প্রযুক্তি ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করছে বিগত কিছু দশক ধরে। যদিও কিছু দেশ এই প্রযুক্তিতে সফল হয়েছে, আর কিছু দেশ সেটাকে সফল করতে নিজেকে ব্যস্ত রেখেছে। কিন্তু এখন আপনারা জেনে এটা খুশি হবেন কি, ভারতও এই প্রযুক্তিতে সফলতা রপ্ত করেছে এবং ভারতের DRDO সেটার সফল পরীক্ষাও করে ফেলেছে, যেটা 100% সফলও হয়েছে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারতের ডাইরেক্ট এনার্জি ওয়েপেন্স, যেটা একটি চীনের প্রস্তুতকারী ড্রোনকে পরীক্ষা চলাকালীন মেরে ধ্বংস করে দিয়েছে। যেমনটা আপনারা দেখতেও পাচ্ছেন, এই সেই ড্রোন যেটা বাস্তবে একটি চীন দ্বারা নির্মিত ড্রোন, সেটাকেই ভারত প্রথমে আকাশে উড়িয়েছে। তারপর ভারতের ডাইরেক্ট এনার্জি ওয়েপেন্স সেই ড্রোনকে ট্র্যাক করেছে, তারপর সেই ড্রোনের উপর এনার্জি ওয়েপেন্স তার বৈদ্যুতিক শক্তি বা এনার্জি প্রতিফলিত করে, যার ফলে ড্রোনটি আকাশের হাওয়াতেই ধোঁয়া উড়িয়ে জ্বলতে থাকে। আর এটাই এই অস্ত্রের বিশেষ ক্ষমতা কি, শত্রু যতগুলি হাতিয়ার যেগুলি আকাশে উঠছে সেগুলিকে আকাশেই মেরে ধ্বংস করে দেয়। না সেগুলি পালাতে পারবে, না তারা ভারতের মাটিতে আসতে পারবে, এক মুহূর্তে তাদেরকে আকাশেই ধ্বংস করে দেবে। এই জন্য এটাকে সারা দুনিয়ার সবথেকে বিপজ্জনক হাতিয়ার বলা হয়ে থাকে। আর সবথেকে মজার বিষয় এটাই কি, এই হাতিয়ার তার কারবাই করার পর কোনো প্রকার প্রমাণ রাখে না। অর্থাৎ আপনি যদি কোনো প্রকার মিসাইল কারবাই করে থাকেন, তাহলে সেই মিসাইলের কোনো না কোনো অংশ বর্জ্য পদার্থ হিসাবে প্রমাণ রেখে যায়, যেটা থেকে শত্রুপক্ষ প্রমাণ জোগাড় করে সেই দেশের বিরুদ্ধে যে তাদের যুদ্ধ বিমান বা ড্রোন মেরে ধ্বংস করেছে। কিন্তু ভারতের এই ডাইরেক্ট এনার্জি হাতিয়ারের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন রকম, যেখানে শত্রুপক্ষের হাতিয়ারকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। যেমনটা আপনারা দেখতেও পাচ্ছেন, কিছুই অবশিষ্ট বেঁচে নেই। শত্রুপক্ষ সেটা থেকে কোনো প্রকার প্রমাণ খুঁজে পাবে না, যেটা দেখে মনে হচ্ছে ড্রোনটির ভিতরে সমস্ত অংশ জ্বালিয়ে ছাই করে দিয়েছে। এই কারণেই ভারতের এই হাতিয়ারের পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হয়েছে। যদিও মনে করা হচ্ছে এটার আরও 2-1টি পরীক্ষা করা হবে, তারপর সেটাকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে। তবুও হয়তো আপনার মনে হবে এই হাতিয়ার একসঙ্গে কয়েকশো ড্রোনকে কিভাবে আটকাবে। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সেটা হলো মাইক্রোওয়েভ হাতিয়ার, যেটা তার দিকে আসা হাজারো ড্রোনকে ট্র্যাক করতে পারবে এবং তার ভিতরের সমস্ত টেকনোলজিকে জ্বালিয়ে ছাই করে দিতে পারবে। তার মানে শত্রু সকল ড্রোনের উপর খুবই শক্তিশালী বৈদ্যুতিক এনার্জি নিক্ষেপ করে ধ্বংস করে দিতে পারে, যেটা শুধু ড্রোন নয়, শত্রুর বড় বড় হাতিয়ারকেও ধ্বংস করে দিতে পারে। আর আপনারা এটা জেনে রাখুন, ভারত পুরো এশিয়া মহাদেশের প্রথম দেশ হয়ে উঠেছে যার কাছে এমন ডাইরেক্ট এনার্জি হাতিয়ার প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, চীনের কাছে এমন কোনো হাতিয়ার নেই, তারাও কয়েক হাজার ডলার খরচ করে চলেছে যাতে করে তারাও এমন হাতিয়ার নির্মাণ করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তারা সফল হতে পারেনি। কেবল 2টি দেশ ভারতের থেকে এগিয়ে আছে যারা সফলও হয়েছে এবং তাদের সেনাবাহিনীতে এমন হাতিয়ারও সামিলও করেছে। প্রথমটি হলো ব্রিটেন, যাদের হাতিয়ারের নাম ড্রাগন ফ্লাই। দ্বিতীয়টি হলো আমেরিকা। এই 2 দেশ ছাড়া ভারত প্রথম দেশ এশিয়া মহাদেশে যার কাছে এমন ডাইরেক্ট এনার্জি হাতিয়ার প্রস্তুত আছে। শুধু তাই নয়, এটি সেনাবাহিনীতে সামিল হতেও প্রস্তুত। এই জন্যই ভারত এই প্রতিযোগিতায় এশিয়া মহাদেশে তার প্রথম ছাপ ফেলেছে। আর এমনই সব আধুনিক ডিফেন্স সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।